হ্যাপি হোলি বন্ধুরা। তো আমরা এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, কি আছে থামস আপ। তো আমরা মেম্বার কজন, টোটাল হলো 3 জন, কিন্তু একজন তো অ্যাড আছে। এই যে আমাদের সঙ্গে এও খাচ্ছে ঠান্ডা খাচ্ছে। ঠান্ডা আমাকে ঢালতে দিচ্ছে না, ও এত ব্যস্ত ঠান্ডা খাওয়ার জন্য। দেখে দাঁড়া দেখেন, দেখো রেস্ট নিয়ে ঠান্ডা খাচ্ছে, রেস্ট নিয়ে আমাকে। বাবা ঠান্ডা খাচ্ছ তুমি? ভালো লাগছে খেতে? হ্যাঁ, বাহ দেখো লেজটা টুই লেজটা টুই না। এই দেখো লম্বা আসার সময় নিয়ে এলো। এই হলো আমার, দেখো আমারটা কিন্তু আমি একবার খেয়েছি আর ওর শেষ হয়ে গেল। দেখো অনেকটাই দিয়েছিলাম, আর ও ঠান্ডা খাওয়ার মাস্টার। আমাদের সকলের কিন্তু স্নান হয়ে গেছে, হ্যাঁ শুধু লম্বর বাদে। লম্ব আজকে স্নান করেনি, তাছাড়া আমরা সবাই স্নান করেছি। আমরা সবাই বলতে মা করেছে, আমি করেছি, আর আমার ওই ছেলেপেলেরা করেছে। ছোটা ছেলে ওর শেষ হয়ে গেছে বলে আমাদের গ্লাসের সামনে, মানে ঠাম্মার সামনে বসে আছে না, ওই জন্য ঠাম্মার কাছে বসে আছে, ঠাম্মা দেবে। হ্যাঁ দেখেছো, দেখো ঠান্ডা খাওয়ার মাছটা কেমন। আমরা খাচ্ছি, ওর শেষ হয়ে গেছে, ঠাম্মার সামনে গিয়ে বসেছে যে ঠাম্মা দেবে ওকে ঠান্ডা। রে কার কার এটা গরম হয়ে গেলে খাবে না আবার, বিশাল ব্যাপার। হে ঠান্ডা ঢালছে, खाओ ना। अब होली के दिन हमारे पास कोल्ड ड्रिंक्स होना ही चाहिए। তাড়াতাড়ি খাচ্ছে কেন? ঠাম্মা খাবে বলে তাড়াতাড়ি খাচ্ছে, দেখো শেষ। বাবা হ্যাঁ ঠান্ডা খায় না, সব খায় সব। নিজেকে নিয়ে একটু টেন্স লাগছে, কারণটা হচ্ছে যে আমার একটু ঠান্ডা লেগে গেছে, যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে। কালকে বেরিয়েছিলাম নগর কীর্তনে, তো ওইখানে একজন গা ছিলাচ্ছিল, ওই ধুলোটা ঢুকে গেছে বলে আমার হাত সেই থেকে পড়ে যাচ্ছে। তাতে অ্যালার্জির ওষুধ খেয়েছি, বিকেলবেলাতে এসে সন্ধ্যাবেলাতে অ্যালার্জির ওষুধটা খেয়েছি। আর এখন খেলবো আবির, রং খেলবো। তাহলে ভাবো রং খেলাতে কি হবে জানি না। এবার আবিরে যদি অ্যালার্জি হয়ে যায় তাহলে তো ব্যাস গেল। লাগবে একটা বছর, সারা বছরে তো একটা দিন আছে, খেলতেই লাগবে, যা হবে দেখা যাবে। আমাদের লম্বা হোলি খেলা শুরু হয়ে গেছে, এবার ও প্যাকেট নিয়ে বেরোবে। এবার আমি ভাবছি যে কি হবে আমার, তার আগে তো ঠান্ডা লেগে আছে একটু। তো বন্ধুরা আমি আর লম্বা বাইরে হোলি খেলতে যাওয়ার আগে মায়ের পায়ে আবির দিয়ে তারপরে যাচ্ছি। কারণটা যে মায়ের না স্নান হয়ে গেছে, তাও সবাই আসবে আর কি দিতে। সব বাইরে এমন ভাবে দাঁড়িয়ে আছে না, মনে হচ্ছে ভাঙচুর করবে। আমরা মানে বেরোচ্ছি না বলে একটু দেরি হয়ে গেছে, মানে 1টা বেজে গেছে। তো ওরা ভেবেছি কি আমরা হয়তো বেরোবো না, কিন্তু এর মধ্যে তো লম্বু বাইরে ওই চুলবুলিকে ডাকতে গেছে খাওয়ার জন্য, তার মধ্যেই ও রং মেখে চলে এসেছে। তো তারপরে দেখো এই যে অবস্থা, রং খেলার কি বাবারে ডুব, দেখে হাসতে হাসতে তো পেট ব্যথা হয়ে যাবে। আর এই দাদা ভাইয়ের নাচটা তো দেখতে সেই ছিল। তো তারপরে তো আমরা খুব এনজয় করেছি রং খেলাতে। তোমরা কেমন কি এনজয় করেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো।